ও ইসলাম, এটা তো আমার জানে দুশমন। কই ওই বিষয় আলাদা। ইসলাম তো মায়ার ধর্ম, মানবতার ধর্ম, ভালোবাসার ধর্ম। ডান হাত তুলে দেখায়, ঠিক কিনা? এই ইসলাম কখনো মারার ধর্ম হতে পারে? আরে যে ইসলাম শিক্ষা দেয়, ও মুসলমানেরা, রাস্তা দিয়ে যাওয়ার সময় যতই ব্যস্ত থাকো না কেন, যদি কোনো পেরাক দেখো, কোনো পাথর দেখো, কোনো কাঁচ দেখো যেটা মানুষকে কষ্ট দেয়, যদি তোমার মনে হয়, 1 সেকেন্ড হলো সময় নিয়ে সরায় দাও। আমি বলবো আস্তে, আপনাদের বলতে হবে জোরে জোরে, বলেন সুবহানাল্লাহ। যে ইসলাম শিক্ষা দেয়, পথের রাস্তা কার রাস্তা দেখার দরকার নাই, কে হাঁটবে দেখার দরকার নাই, যে হাঁটবে সেটা তো তোমার রবের বান্দা। এই ইসলাম কখনো হামলার, মামলার, জঙ্গিবাদীর ধর্ম হতে, এই কথায় সবাই যারা একমত আছেন তারা 2 হাত তুলে দেখান। সবাই একমত? এবার আসেন, আমি এখন প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এই সুন্দর সুন্দর শিক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের পর্যন্ত পৌঁছাইছেন কোন নবীর মাধ্যমে? নবী রহমাতুল লিল আলামিন। জোরে বলেন, নবী রহমাতুল লিল আলামিন। বাণীটা কার? পৌঁছাইছেন নবী। পৌঁছাইছেন কাদের কাছে? এই ভালো ভালো কথাগুলো আমাদের কাছে আল্লাহ পৌঁছাইছেন নবীর মাধ্যমে। তাহলে সেই নবী কখনো জঙ্গিবাদীর ধর্ম শিখাইতে পারেন না। সুবহানাল্লাহ, আরো জোরে জোরে। আমি কেন কথার শুরুটা এখান থেকে করছি, একটু পরে গেলেই আপনারা ঘাটে ঘাট মিলবে, বুঝতে পারবেন। এবার আসেন, আমরা চলেন কিছু বিষয় আগে একমত হওয়ার চেষ্টা করি। সবসময় তো দ্বিমত হতেই থাকি, তো তুললে মাথর দেবে, হয় না হয় না হয় না? বাস, আল্লাহ আর একখানা ইন্ন হইবে তৌফিক দান করো। আজ একটা কথা মনে রাখবেন, শিক্ষাইবে এন একখান জিনিস জীবে ছোটত্ব শিখন যায়। সুবহানাল্লাহ। দাদাই আইফোন চালাতে পারিব না, কিন্তু নাতি আইফোনই বেলো ইয়ারে ডাইরেক্ট না 420 14 বাড়িয়ারে না টম এন্ড জেরি হদ্দ মোটো ভাটলো হদ্দ বেগিন বাইর করে ফেলার দানো না। তো এই এমনিতে কি দাদা আগাই আছে না নাতি? দাদাই বেতো শিখতে চাইলে নাতিরে হর্ণ করিব না, দাদু আর একখানা শিখ না মাথাকে দাদা কল মাথা হন না, ঠিক না? আরো জোর হন, ঠিক না? তো এই শিক্ষার মিতি যদি শরম পাই, আর দাদা আইফোন লইতে পারিব না, স্যামসাং লইতে পারিব না, অ্যান্ড্রয়েড লইতে পারিব না, পাইতো না, আগে শিখম পড়িব, ঠিক না? আপনারা কথা বলিয়েন না, হ্যাঁ? আপনাদের অবস্থা কানে লাগতেছে। এবেলাই শিকার হনো শেষ নাই, শিকার হনো। আজ একটা কথা মনত রাখবেন, ধর্মর নাম কি? যত হজ্জে ঠেলা ঠেলি বেগিন হন্ডে ইসলামের ভিতরে আছে না? আছে না? আজ ইগু সূত্র মনত রাখবেন। ওয়া নমাইতাম হজ্জ ভাই, ইন হই লাভ নাই, গরি লাভ নাই, ইনিলে চলার তাই বোধ সাই জেমিতি হনা হনে গজ্জ আর ভাই কলার তোলো সাই জেমিতি তোলো না, তোলো না। এ আর দাদা কল চাই তাহন ওনারা কেন উনিবেন না? নাতি কলে কি হয়? ওয়া গজ্জুন না জেমিতি? সম্পাদ্য আছে না? উপবাদ্য আছে না? ইন গরিবের লোক কম্পাস আছে না? কম্পাসের মাথা হওয়ান, ঘুরে দে হওয়ান, ঘুরে দে হওয়ান, তিয়েতা হ্যাঁ হওয়ান। এবার অঙ্কন বুঝিল, কম্পাস যদি বরাবর মিডল বিন্দু তাহে, কেন্দ্র বিন্দু জীবের হয় এরই এতে যদি অনেক হলম দিও গুরন, ফিনচিল দিও গুরন, জাগাত যাইরে মিলি যাব। মাথো নওয়া তোমার আওয়াজ নগলে না দাদাই হব দেখি রান নাতি কল তো ন মাতে, তার মানে উজুরবুল হই আল্লাহর ইয়ে নহব না, কেন মাতিবেন? তো যদি কেন্দ্রবিন্দু জ্যামিতির ভাষায় হবে, কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে, হলম দি গুরো, হাত পেন্সিল দি গুরো, আর নইলে আর বনুতুন হাজল লইয়ের হাজল দি গুরো যাইরে কি হবো হনা জাগাত যেতে জাগাত মিলিবু, বুঝম পরিব দে কেন্দ্রবিন্দু ঠিক আছে। আর যদি দেখতে লাগবে তো না একখানা 19-20, তাহলে বুঝম পরিব দে কেন্দ্রবিন্দু লরিগি, ঠিক না বা ঠিক? এবার ইসলাম উগ্র ধর্ম আছে না? ইসলামের উগ্র কেন্দ্রবিন্দু আছে। ইবে কি এবার হই মনারা খেয়াল করিবেন, ইসলামের ভিতর নামাজ আছে না? জোর রকম পরিব নামাজ আছে না? রোজা আছে না? হজ আছে না? যাকাত আছে না? আর কেন জোর হন না?
দান সৎকা আছে না, মা বাবা সেবা আছে না, মুরব্বীর সম্মান আছে না। এবার আইন কেন খেয়াল করিবেন, নামাজ হাল্লাই জোর হন না, ইসলামের ভিতর নামাজ আছে না, এবার হন নামাজ হাল্লাই, রুকু হাল্লাই, সিজদা হাল্লাই, তাসবিহ হাল্লাই, কিয়াম হাল্লাই, কেরাত হাল্লাই, ফাতিহা হাল্লাই, জাম্মে সূরা হাল্লাই, তাসবিহ হাল্লাই, আরো জোরে জোরে হন না, বৈঠক হাল্লাই, সেহরি হাল্লাই, রোজা ইফতার হাল্লাই, রোজা হাল্লাই, ওয়াস্তাহিদি হাল্লাই, পানি ন হাইদে হাল্লাই, ভোক লাগিলে পেট ফাটি যাইলে ন হাইদে হাল্লাই। এখন জোরে হন না, নিজের টিয়া হামাই রাজা যাই দে হাল্লাই, আল্লাহর ঘরে তোয়াব করি দে হাল্লাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইতে হাল্লাই, ফুল বলিয়ে হইতাম হইতে আর কেন জোরে হন হাল্লাই, সাফা মারওয়া দূরিত দিয়ে হাল্লাই, ট্যাং ফুলে ফেলে দিয়ে হাল্লাই, আরো জোরে মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়ে দিয়ে 2 রাকাত হাল্লাই, আরফাত মিদি বই দেখি দিয়ে হাল্লাই, মুজদালিফাত গিয়ে দিয়ে রাতে হাজার দিয়ে হাল্লাই, মিনাম মিদি যাইরে নিজের টিয়া দিয়ে কোরবানি কিনিয়ে রে দুটিয়া দিয়ে কোরবানি করে দিবে হাল্লাই, কোরবানি হাল্লাই, আরো জোরে জোরে জোরে। তাহলে ডাইনে আল্লাহ আল্লাহ, বামে আল্লাহ আল্লাহ, সামনে আল্লাহ আল্লাহ, পিছনে আল্লাহ আল্লাহ। আল্লাহ বে ঠিক আছে, নামাজ ঠিক আছে, আল্লাহ বে ঠিক আছে, রোজা ঠিক আছে, আল্লাহ বে ঠিক আছে, হজ ঠিক আছে, আল্লাহ বে ঠিক আছে, যাকাত ঠিক আছে, কেন্দ্রবিন্দু আল্লাহ। আল্লাহ যদি ঠিক থাকে বান্দা বেকিন ঠিক আছে। বজন মনে মনে হদ দুজর না আল্লাহর হতা হই নবীর হতা না হনকা আদি বদ দাও না জান পুরো হতা শেষ করতে না দন্ত হদুনা আছে কেন ডাইরেক্ট ভুল বুঝে দে উনো ভাই ইবে সাল ইবে 2000 সাল কিছু হতা হই ওনারারে ওয়া কেন উনিবেন 1923 সাল তো হয়তো ওয়াইস চললি এর পরিবেশ কি নারা না জানে কিন্তু আমরা মুরব্বী তো নিয়ে দিই এতে বলে ওই ওয়াইস উইন্তু যাইতো দে লাইট তো নো আসিল এই কি হবে এতে বলে ওয়াইস হইতো তো জোর ফরক কারণ যেহেতু লাইট নাই মেন্টাল দিয়ে হতন ওয়াইস গরম যায় ঠিক না ভাই মেন্টন টেন্টন ইন্দোটা রাখতো স্পেয়ার জোরের ফরতন মাহফিল শুরু হয়ে যেত আসরিতে মাগরিবিতে মাহফিল শেষ আর দাদা নানা কলাবাল চলে আসতো তো এতিয়ার যোন শ্রোতা আছিল ইতারা মাইন্ডসেট আছিল একরকম কিয়া ইতারা বড় ঈদে ওই কি আসিল হতে ভাওনা বাজে ডাঙ্কালা হাই হাই ইতারার মাথায় দললে আর আরা বড় ঈদ ওই এই বেরি বেরি তো ফ্রি ফায়ারের মাথা আর ডেঙ্গুল্লে খেলার মাথা কি এক না না মাথাকে আরো জোর হন না আর কেন জোর হন না এতের গুনে সময় হাঁটাই দে বিয়েল বেলা ওই জ্ঞান মিদ্দিন ফুটবল খেলা হাই হাই ওয়া দাদা না মাথার তো কে শোন না ফুটবল খেলা হাই হাই তারপরে আই যাইস না যাই জোর মিকে না যাই ওই তারপরে কি খেলা হ দিবে মার্বল খেলা হাই হাই হোসামিদি বলে মার্বল একটু মার্বলের বলে আজার রং থাকতো এই মার্বলই বলে ঠুকাইলে কেন কেন বলে জিতে যাবে এখন যদি আর ফক কলার যদি ডাঙ্গুলি খেলা মামা এটা কি তাহলে বিলটা বড় একখান বিষয় আছে বদ্দার আগের যুগের মানুষে বেশি মনে মাইন্ড করতো সামান্য 19-20 হলে মাইন্ড করতো আর বাইক কল একজন আরেকজনের বন্ধুরে ডাইরেক্ট গালি দি ফেলাম তো মাইন্ড করে তাহলে মাইন্ডসেটের বেশ কম আছে না নাই তাহলে যে জিল্লে বুঝে তারা ইল্লে বুঝাম পরে এই হতায় যারা একমত আছেন তারা আত্মলি দেখায় ঠিক না বেঠে এবেলা নমো এই হতান মিদ্দি বুঝুর চেষ্টা করিবেন আর আত্মন বোর সময় একদল ওয়াজ করতে মন চায় কিন্তু আর ফক কলর মিককে চাইলে আবার আর আত্মন লড়ি চড়ি একখানা বুঝাই 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 আস্তে আস্তে হম পরে আগর যুগের মধ্যে এই ক্যাম্পাসের হতা কি হন ন পরে ক্যা আগর যুগের বক্তাও আছিল দে এন্ডেললে শ্রোতাও আছিল দে এন্ডেললে মাথন না বাজে আগর যুগের বক্তাও আছিল দি ইল্লা সোয়ালে শ্রোতাও আছিল দিল্লে সোয়ালে কেন স্নেককার আছিল হত্যারণ্যি বাজি কেন সরল মনা আর তো নো দেহি ওনারা এন্ডা বদ মুরব্বী কলতন হয়তো উনিবেন মানুষের সরলতা বদ্দা ইল্লে আছিল দি কেউরে যদি একবেলা ভাত খাবাইতো খুশি হয়ে বেলা জাগা দি ফেলে তুই ঠিক না বেটি খাও না ওটা জাগাইন তোর দলিল না লাগে এই যুগী আর যুগত মিদ্দি
লিখিত দলিল হইলে হতে 2 নম্বর, ছবি তাইলে হতে এডিট করা যায়, আর এনে ভিডিও তাইলে হতে এআই দি গরম যায়। ওমা মাইলে ফিরের হন সমতায় বললাম, আগে মানুষ মুখে হইতো দে এর দূরে বিশ্বাস হয়ে দিত, আর এখন দলিলের উপর দলিল দিলে হতে না, এন্ড জ্বালা আছে হইতো না নইতো না ও দূর হ না। ইবে পিএস দেখাইলে এটা হতে বিএস দে, বিএস দেখাইলে হতে আরএস মারি করছো না। আই কি বুঝাতে পারলাম না? তো জেন্ডা জেন্ডাইলে আর তুল ইল্লে করি জম পড়িব এতালাই আর বহুত দাদা নানক কলে হয়তো আর হতা বুঝিতে পারতেন ন, তো ওনারা মনত শান্তি দিবেন দে, তো কাইনু বুঝিলে কি আর নাতি বুঝিলে চলে তো ঠিক আছে না বাজি। আর দাদা নানক কল গুস হইবেন না হনো না, দাদা নানা তো চালাক হতা আর কি এখন বয়স আছে না, একটেং খবরত গিয়ে গুই আর এক কেন আছে আর লাডিবে তো আর লাডিবে তো গাছর ন আর নাতিয়ে না আর লাডি আসল লাডি নাতি যদি রেডি হয়েছে গুই আই দাদা তো এনে রেডি যে হতা হন ঠিক না বে ঠিক। এখন দুয়া গাঁটার মধ্যে ঘুরে দিবে বেশি দামি নাকি মেন পয়েন্ট থিয়ে দিবে বেশি দামি? আর মেন পয়েন্ট নিবে যদি ঠিক না করেন উইতরে হন্ডলে যাবে না, তাহলে আগে আল্লাহ ঠিক গরম করিবে ঠিক না। এবার আর আল্লাহ এবার বয় বেল্লাই জেমিতির মিদ্দি আল্লাহ হদ দেয় তোরা তো আর নুসিনস, তোরা তো আর নামও ন জানস, আরে নমানিলে আরে নুসি নিলে তোরা তো বয় তো পারতিনি, আই হুঁত আসি তো তোরা চিহ্নও করিতে পারতিনি। আচ্ছা ঠিক আছে ওয়া প্লিজ 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 আল্লাহর ওয়াস্তে প্লিজ কিছু করিবেন নাই দে নলাই দিয়ে যে কি হ্যাঁ ইলে না 10 মিনিটের বেশি ওয়াজ করতে পারতেন না ইয়া না হই দিরা আবার আল্লাহ হদ তোরা বিন্দিবে তো তুই নফর জিবেরে ঠিক রাহিরে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল নেক আমলিন করিবি বান্দা হদ আল্লাহ কিছু একখান করো না, আল্লাহ হদ ঠিক আছে দিয়ে দিয়ে তোর আল্লাহ এক জিনিস ফাটায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা কাদ জাকুম মিনাল্লাহি নূর। বান্দারে তোরা বেগুন আর তো অধ্যায় জানি আমি হন্ডা আছি তো তোরা না জানোস ঠিক আছে, আমি কেন্দ্রবিন্দু ফাটাই এই কেন্দ্রবিন্দু জিবে আইয়ের দেখাই দিই ইবেন নামল দিন নবী রহমতুল্লিল আলম ইয়া কি অঙ্ক মিললি না? আর আতন দরহার কি কেন্দ্রবিন্দু হন না, আর আতন দরহার কি কিন্তু রাস্তা হন না আর নুসিনির আল্লাহ দয়া করি আর এক চিনাই বেল গাইডলাইন ফাটাইয়ে এতাল্লাই নবীরে হদে রসুল মেসেঞ্জার অফ আল্লাহ মেসেজ গরম দিবে রি মেসেঞ্জার অফ আল্লাহর বার্তা এনাইয়ের আর পৌঁছাই দিয়ে দে কেন্দ্রবিন্দু বে দেখাই দিয়ে দে। এবার আল্লাহর ফকতুন নবী আইসিনা বদ্দা আরাতুন দরহার হারে কেন ভাইয়া জোর হন আরাতুন দরহার হারে কিন্তু ডাইনে বামে সামনে পিছে হুমদি যাইম কেন বুঝুম কিচ্ছু আরা ন জানি আল্লাহ হদে ঠিক আছে তোর আল্লাহ রাস্তা সহজ করে দির তোর আল্লাহ আয়োগ্য গাইডলাইন ফাটার ইবেন নামল দি মোহাম্মদ তোরা মনত রাবি ইবেরাই রহমতুল্লিল আলামিন বানাই ফাটার ইয়েন তোরা মনত রাবি আচ্ছা ফাটাই নবী আইসি না আল্লাহ ফাটাই এই ফ্যাশন কেন খেয়াল করিবেন নবী আইসি না আল্লাহ ফাটাই যদি নবী আই তাহলে এক কথা যদি আল্লাহ ফাটাই তাহলে আরেক কথা নবী শিখিলে এক কথা নবীরে শিখাইলে আরেক কথা নবী অর্জন করলে এক কথা নবীরে দিলে আরেক কথা এই জিনিসটা না আরাতনা কেন বুঝন পড়িব তাহলে বহুত সমস্যা অনে নিজের সমাধান করে ফেলতে পারবেন। অঙ্ক নিতে আরা সূত্র শিখি দি হব উগ্র অঙ্ক গরিব তারি দিয়ে বিস্কান হিন্ন মাথা গারে a plus b whole square is equal to a square plus 2ab plus b square b গণিত সূত্র গজাতে শিখি সারা হাত দিবে যদি তুই বালা করে বুঝিত তার সারা 10 খান করে ফেলতে পারবি সারা যদি প্লাস ও জায়গা মাইনাস হয়ে যায় তারপরও তুই পারবি দুই এর জায়গা যদি কিউব দিলি ও তুই পারবি বুঝি ফেলাইলে সহজ বুঝি ফেলাইলে আর আপনি এখন কি অভাব প্রত্যারণ নি জানানোর অভাব নাই ও ভাই জিন জানি ইনি একখানা একখানা করে যদি বুঝিত পারি আর বহুত কিছু সমাধান হয়ে যাবে ডহর করে হন না সুবহানাল্লাহ। আচ্ছা তো একবার স্টার্ট দিতেও তো বাজে বহুত সময় লাগে ঠিক আছে না বাজি তাহলে কেন্দ্র আরাতুন দরহার হারে আরাতুন দরহার হারে সিনন দরহার হারে ফন দরহার হারে বেগুন হন না ফন দরহার হারে খুশিকরণ দরহার হারে কিন্তু নিয়ম কানুন কিচ্ছু না জানে হন না নিয়ম কানুন কিচ্ছু রাস্তা আরা কেউ নুসিনি রাস্তা আরা কেউ বান্দা যেতে হাঁদের
আল্লাহ দয়া করে যারে ফাটাইবেন নাম নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আরা তোয়াদ্দি হারে আল্লাহরে ইবেরে সিনে দিবেলে জিবে ইসি ইবেন না বললি নবী রাহমাতুল লিল আলামিন। এতালে নবী হই দেয় আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, মেসেঞ্জার অফ আল্লাহ। এবার আর ভাই এক কলে জানে মেসেঞ্জারের হাস কি, মেসেঞ্জারের হাসল দি এই ফারর গড়ে ওই ফারর ল দেখা করাই দন সুবহানাল্লাহ নহর। মেসেঞ্জারের হাস কি এই ফারর ল ওই ফারর ল যোগাযোগ করাই দন, দেখা করাই দন, হতা হওয়াই দন। তো এই ফারে আছে হন আরা হন না, এই ফারে আছে হন তোয়াদ্দে আল্লাহরে হনে, তো এই ফারে আছে হন তোয়াদ্দি হারে আল্লাহ। তাহলে এই ফারার করে ওই ফারার করলো পরিচয় করা দিবে দিলে জিবে আসি ইবেন নামল দি নবী রাহমাতুল লিল। এদুর কি ক্লিয়ার হই না ভাই? জোর হন এদুর কি ক্লিয়ার হই না? মনে করেন বুঝি বেল্লা হইদি এই ফারে আরা তোয়াদ্দি ইবেরে, এখন ইবেরে তোয়াই বেল্লাই আরা তো রাস্তা না পাই, ইবে দয়া করি কেঙ্গুজি ইবেরে ফাটাই ওয়া তুই যাইরা হসাই আই এন্ডা আসি আর কেন জোর হম পড়িব ওয়া তুই যাইরা হসাই ইতারে ইল্লে ইল্লে গইলে আরে ফাইবু, তুই যাইরা হসাই আরে এই নামে ডাকতু আই সারা দিউ আর কেন জোর হন আবাজি তুই যাইরা হয় তারে ফাজকুরুনি আজকুরুকুম, তুই যাইরি তারা হ আকিমুস সালাত, তুই যাইরি তারা হ ওয়াতুজ যাকাত, তুই যাইরা হ রমজানত রোজা রাই বেল্লাই, তুই যাইরা হ বালা হাল করে চলি বেল্লাই, তুই যাইরা হ সুদ নহাই বেল্লাই, তুই যাইরা হ গোশ নহাই বেল্লাই, তুই যাইরা হ মা বাবার ল বেয়াদফি নগরি বেল্লাই, তুই যাইরা হ ইতারে ওই সন্ত্রাসী নগরি বেল্লাই, মানুষের জায়গা নহগরি ইন তুই হনি যারা আরে তোয়ার ইতারাই মানিব কিয়া ইতারা হব দাতুন মনের ইচ্ছার দাম নাই আর মৌলারা লাগে দে ইবে জিয়ান কইলে খুশি ভাইয়েন গজুম দে ডর করি হন না সুবহান। এদুর কি বুঝু তাই সিনা বাজান এবেলায়ুন এই অঙ্কন মিলেবেন। এখন এই ফারর্গ তোয়াদ্দে এই ফারর্গ রে এই ফারর্গ হদ্দা আরে এনে এনে ভাতিনি কিছু গরম পড়িব সুবহানাল্লাহ হন না, কিছু গরম পড়িব কিছু সারম পড়িব। তো এই ফারর গুণ হদ দে মৌলা তু আল্লাহ জিন হবে গজুম দে তুই শুধু হুকুম মান দাও না ইবে হদ দাই তোমারা ডাইরেক্ট মাইতেন না তো আল্লাহ আই তো আল্লাহ ডাইরেক্ট কথা হইতেন না। তো এই ফারর গো হদ দে কিয়া তো ইবে উত্তর দে আর কিন তুই লোড লই তাপতিনি সুবহানাল্লাহ না হর আই হইতে জুম কিন্তু তুই লোড লই তাপতিনি তো ইবা হদাই ফাইম কেনে তো ইবাই হদ দে চিন্তা না করিস আই বেরে দিননি তুই বে তুন নিল আই বেরে দিননি তুই বে তুল লইল আর কেন জোর হম পরিব তো ইবাই হদ আই বেরে দিন তুই বে তুলল আই বেরে হল তুই বে তুন নিল আই বেরে দিন তুই বে তুলল আই বেরে আদেশ দিন তুই বে তুন আদেশ ল আই বেরে দিন নিষেধ তুই বে তুন নিষেধ জানিল মাসকানে জিবে দি ইবে হা হইলে হা গর ইবে না গইলে না গর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল চিৎকার দিয়ে রাহুন সুবহানাল্লাহ। ওয়া নতু আর নবীর উম্মত কল কেন ডেনা তুলিরা হনা মারহাবা আর কেন জোর হন না ভাই অঙ্ক কি মিললি না তাহলে এবার প্রমাণ দেখানোর দরকার প্রমাণ ছাড়াও বুনা তোমরা বিজ্ঞান পর্যন্ত না বিজ্ঞানে এমন 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 হনন পরে কৃষি বিজ্ঞানে পরে তারপর হদে কেত তাই প্রমাণ কর ঠিক না বেটি খন আওয়াজ এবার আরা ওয়া ভাইয়া কল খেয়াল করছুন ওনারাল দি শুধু এই এলাকার ভবিষ্যৎ ন ওনারা দেশেরও ভবিষ্যৎ ওনারা ইসলামেরও ভবিষ্যৎ ঠিক না বেটি খনা আজি আর ভাই জানে জিয়ন মিদে মসজিদের ইমামতি করের আর ভাই জানে যে মসজিদটা না খেদমত করের আজীবন করতো না তো জায়গায় না তো ওনারা আইবেন এই আই আজকে আই মোকারম বাড়ির ওনারা দেখতে লেগুন দে 20 বছর বাদে শেয়ারিয়ান তাইবো অথবা ফ্যান্ডেলিয়ান তাইবো এনে বেগম ফাল্টি যাবো গু ইনো ফাল্টি যাবো এত বহুত ইউনুর গুণ ইউজ চলি আইবো ইন নিয়ম দে ই বহুত ইউন এন্ডে চলি আইবো এনে তো ইত্তারে ইবা এর আরো হবু দে হুজুর যাতে বড় মৌলানা সাহেব বুঝিবে তেরি
হুজুর অনানে নসিনান বললা না হতে হন ওই 2023 সালে আমি দাই ফিচ্ছি ফক বই দেখিলাম দে ওনা সামদি বেরি আই বাস তো মাইলে ফিরে তুই দি আন্তর্জাতিক বক্তব্য ইউস কারণ আল্লাহ হারে হত কি বানাই দে ওয়ান যায় ভাই ঠিক না বেটে খাও না এতাল্লাই আল্লাহ হই দে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হন অবস্থায় বান্দা আর রহমত তো নিরাশ নইস আই চাইলে জিরোরে সেকেন্ডের ভিতর হিরো বানাই দিতে সুবহানাল্লাহ আর কেন জোর হ ভাই সাউন্ড বক্স আলা ভাই সাউন্ড বক্স হার সাউন্ড বক্স হার সাউন্ড বক্স অনন না হালকা ইকু হালকা বেশ দেখে বরাট করে দেন গলা বেশি টানে রে ভাই ইফেক্টের দরকার নাই ডিলের দরকার নাই ডর করে একবার হন না সুবহানাল্লাহ এবেল আরাতুন দরহার আল্লাহ রে আরাতুন দরহার আল্লাহ নিজের পরিচয় দিবেলে ফাটাই দে নবী রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে ঠিক না বাজি এবেল আল্লাহ হদ দেখি আই তোর আল্লাহ ডাইরেক্ট কথা হইতেন না আই বেরে দির ইবেতুল্লাহ আই বেরে দির ইবেতুল্লাহ এবার হন আল্লাহ কোরআন দি না বেবের জোর হম পড়িব আল্লাহ কোরআন দি না আরারে দি না নবীরে দি জোর হন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআন দি না হারে দি আরা ফায়দে হাতুন আরাতুন নামাজের দরকার আছিল না আল্লাহ দি না আরার দি না নবীরে দি রোজা হারে দি হজ হারে দি যাকাত হারে দি আদেশ হারে দি নিষেধ হারে দি ওয়াই ফয়েন না কেন বুঝিবার চেষ্টা করবে আদেশ হারে দি নিষেধ হারে দি তত্ত্ব হারে দি সন্ধান হারে দি গোপন তত্ত্ব হারে দি শরীয়ত হারে দি তরিকত হারে দি হাকিকত হারে দি মারফত হারে দি আল্লাহ হদ বান্দা যারা আল্লাহ ফল যারা আরে সস যদি সত্যি তুই দিল তুই আরে ভালোবাসস তাহলে কেন হাজ কর আগে আর নবী মুস্তাফার হাসে যা আর মুস্তাফারে খুশি করিত তাইলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সকলের সেরাই আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ এই দূর কি বুঝুতাছি না তাহলে ক্যাম্পাসন মূল বিন্দুল দি হন আর এই ক্যাম্পাসই বলদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি মনে হয় আর কেন জোর হইতারে গলি বাকি বেলা ক্যাম্পাসিবে ক্যাম্পাসিবে এন্ডকো ফিনচিল আছে না এ ফিনচিলি বারা ফিনচিলিবে ভাই জোর হন না ফিনচিলিবে কেন্দ্রবিন্দু বুঝিবেল হইতে কেন্দ্রবিন্দু ক্যাম্পাসিবে নবী মুহাম্মদুর আর ফিনচিলিবে আর এবার যে জিল্লা আগে রেডি বুঝলাম না উড়েন না ও হলমত দাগিন উড়েন না ও আর একখানে আস্তে করে হন ভাই হলমত দাগিন উড়েন না উড়ের দিন তাহেন না বাইরবো না আল্লাহ আর বেগ গুণরে বুঝিয়ে রে তো বুঝিবে তৌফিক দান করো যা করছি জীবনত আল্লাহ আর বেগ গুণরে ক্ষমা করো এদুর ক্লিয়ার যদি ওইতা হে এখন ওনারা বাকি জিনিস একখানা খেয়াল করুন তাহলে বুঝিবেন পৃথিবীর জগতত সৃষ্টিতে আর মাইকুর আওয়াজ যে দুর্জার ওনারা যেহেতু নিতে লাগবে একখানা গভীর মনোযোগ বেগিন বানাই দেব আল্লাহ এটা হন সন্দেহ বেগিন বানানোর পরে আল্লাহ একদিন জিব্রাইলরে ডাহি হদ ওয়া জিব্রাইল মিটিংটা হাউসাই উগ্গ আয় এখন তো না প্রেম দিয়ে আস্তে আস্তে হইর ওনারা শুধু প্রেম দিয়ে আর জোরে জোরে রিপ্লাই দিবেন জিব্রাইলের আল্লাহ হদ ওয়া উগ্গ মিটিংটা হ আল্লাহ কিউর মিটিং দেখতাম হদা আয় উগ্গ নতুন সৃষ্টি করি বেল্লাই ইচ্ছা পোষণ গজ্জি এতাল্লাই উগ্গ মিটিং করি দি আচ্ছা হনে মিটিং করার হত্যারও নেই এবার হন ওয়াজ করে উড়ে ফেলার দিব অন্যরে দেখো না ডাইরেক্ট ইকে তো নিকে বন্ধু মাথার দা কেন করি হ্যাঁ মোবাইল নেই তো তাহলে ইকে তো মাথার দে ওবাদ্দা হতান কেন মনত রাখবেন আল্লাহ হদ ওয়াগো মিটিং ডাহ আল্লাহ হারারে ডাকতাম হদ ফেরেশতারে ডাহ আল্লাহ কিউর মিটিং হদায়ুগ নতুন সৃষ্টি বানাইম ইয়ান লই মিটিং করতাম অবাদা মিটিং হন এটা হাদ্দা হত্যারণ নি হনে
জোর হন না হন আল্লাহ যে আল্লাহ আদেশ দিয়ে রে এত বিশাল আসমান বানাই ফেলি কি হলো পরামর্শ ন করে এই ফয়ন না কেন বুঝম পরে দাও যে আল্লাহ এত বড় আসমান বানাই দে কুটি ছাড়া কে তো ভুজর ন করে ইবে বলা আবার মিটিং করে দে সুবহানাল্লাহ ন হয় এত বড় বড় আর ভাই এক কলে জানে পৃথিবীর তো 13 লক্ষ গুণ বেশি বড় হলদি সূর্য এত বড় সূর্য আল্লাহ বানাই ফেলি কে তো ভুজর ন করে কোন ফায়াকুন কোন ফায়াকুন ওয়া যারা স্কুল কলেজের ভাই কল আছে কেন খেয়াল করিবে আল্লাহ কোন হই অ অগি অ অগি অ অগি হনার ওয়ার ওয়ারে বেগিন অগি এই আল্লাহ মিটিংটা হেড দে উগ্র সৃষ্টি বানাই বেলাই ওই সৃষ্টির নাম মানুষ এবারে কোরআনের আয়াত মিলন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা ও জিবরাইল মিটিংটা হ ফেরেশতা কলাইস্ত হ ফেরেশতা বেগুন আইছি আল্লাহ হদ ওয়া ফেরেশতা কল উনো আয়োগ্য সৃষ্টি বানাইম পৃথিবীর মধ্যে আয়োগ্য আর খলিফা ফাটাইম তোরা কি হ ওয়া কেন কোরআনের আয়াত তান বুঝিবের ওলামায়ে কেরামত দোয়া তো দিই আল্লাহ হদ ফেরেশতা তোরা কি হ তো ফেরেশতা কল মনে মনে হন আসিল দি এই দিন বেগিন বানাই ফেলাইও কিছু ফুসন ন করো হনু আসিল মাতর না বাজে মনত রাখবেন জিন আছে না মানুষ আছে না এন্ড সিনিয়র হন জিনারা সিনিয়র সুবহানাল্লাহ হর জিনারার সৃষ্টিগতভাবে সিনিয়র কেন বুঝিবেন আল্লাহ যাতে জিনুদ্দ মানুষের হতা হইয়েন কেন বড় চমৎকার হই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুই সৃষ্টির হতা হইবে সময় আল্লাহ মানুষের হতা হইতে পরে জিনুর হতা হইতে আগে সৃষ্টিগতভাবে মানবর সিনিয়র হল দিয়ে হন হজুর হন না বাজি জিন আগে আসছি আরা পরে আসছি এবার আয়াত আল্লাহ বুঝাইলে ওনারা বুঝিবেন ওলামায়ে কেরামত জিন উন্নুন হতাই বেগিন মিলিব এখন সন ফেরেশতাই হদ আল্লাহ নতুন গরিব সৃষ্টি বানাই লাভ কি আরা আসি তো তোমার ইবাদত করি বেল্লাই আরা আসি তো তোমার প্রশংসা করি বেল্লাই আরা আসি তো তোমার তসবিহ গাই বেল্লাই আরা আসি তো তোমার তারিফ করি বেল্লাই হামা হাই তারারে বানাইবে ওই জিনজিল্লে পৃথিবী যাইর মারামারি করছি রক্তারক্তি করছি দুষ্টামি করছি জারগই করছি ইতারাও যাইরে গরিব দেয় হন হদ দেয় ফেরেশতাই হন ভাইয়া হন হদ দেয় তাহলে আরারে বানাইতো বান্দা দিতে হনে ভাই এখানে জোর হন না ওনার তো কষ্ট লাগিলে উড়ি যান গুই কিন্তু আজি আরে যে বিষয় দিয়ে গিয়ে খুব চমৎকারজ্ঞ বিষয় আই কমিটির ধন্যবাদ জানার অন্তরতুন ধন্যবাদ জানার ইবে আরা বেগুনতুন বুঝন দরকার কারণ মানুষ হয়ে গেলাম কেন মানুষ হয়ে এনে না জানি গেলাম সরমর হতা না ঠিক না বে ঠিক আমি বজন মনে আর হতায় কষ্ট পারবা আজ যা ওয়াইজ গরনর আর ভাই জয়নাল সাহেব গজ্জি আমি শুধু এখন ফিনিশিং দিম দে দেওয়াল তুলনো তুললি আমি শুধু এখন আস্তর মাধ্যম দে ঠিক না বে ঠিক হনা বাজে এবার আর আরে বানাইবার সময় বেড়ু দিতে হনে এই শব্দ মনোরম পরিব হনে আর ফেরেশতা জিন হই মিসত না হয় ফেরেশতা কি হই আল্লাহ ইতার আর বানাই লাভ কি মানুষও জাতু নে দুনিয়া যাইরা মারামারি করিব তাহলে আর গরিব না নগরী ফেরেশতা মিসত না হয় আল্লাহ ইতারা যাইরা মারামারি করি নাকটুক ফাড়াই রক্ত বাইর করিব গরিব না নগরীর তাহলে ফেরেশতা মিসতা হতল দিছ আল্লাহ হদওয়া আয় গো সৃষ্টি বানাইম তোরা কি হস ফেরেশতা হদ দরহান নাই আরা আসি আল্লাহ উত্তরে কি হই হত্যারনি ইন্নী আলামু মা লা তালামু আয় আল্লাহ জিয়ান জানি ইয়ান তোরা ন জানস তার মানে কি তোরা যতই যা হবি হ আয় বানাইম এবার পুরো হতন মিল আছে দুই ভাইয়ে হজ্জে বাজ্জি দুই ভাইয়ে দুজনে মিলে বিচারক ডাকি বিচারক একখান রায় দিলে মানম ফরিব না পরামর্শ দিলে মানম ফরিব না এবার বিচারকের আর আর বদ্দার যাতে গিয়ে বিচারক হিসেবে আর বদ্দা কেন পরামর্শ দিই আর বদ্দার পরামর্শ কেউ ন মানে তার বদ্দা কি হবু ডাক্য জকিল্লে হবো না না হবো হন না বাবা
এবেল ফেরেশতাই হদ আল্লাহ ভাইয়া প্লিজ হুজুর কেন জায়গা দেন আসতে দেন ফেরেশতাই হদ আল্লাহ আসমান বানাইবে সময় কি তুন ফুসন ন করো যেন মন সাইন করি বানাইও ওনারা কি আসলে আর হত নিতে লাগবেন না উনি লেবাজ উত্তর দন নাহলে এক এক সেকেন্ড কিন্তু বহুত দামি বেগুনো সেকেন্ড দামি আছে না নাই কারণ এই মাহফিল যদি অনেক 3টা পর্যন্ত 4টা পর্যন্ত কোনো ফজর নামাজ তো গিয়ে ঠিক না বেঠিক বাজে মাহফিলও লাইবো আর আর ফরজর শরীয়ত ইনো ফেরেশতাই হদ দে আল্লাহ আসমান বানাইও দেখতে বড় আসমান কে তুমি ভূষণ ন করো কে তুন বেগিন তুই বানাই ফেলে ইউ কে তুন ভূষণ ন করো হঠাৎ করে আর ডাহি ফুসরও গিললে গইললে তোমার যদি বানাইবে এত মনে চাই আর তুন ফুসর গিললে গুজ্জ নো বুঝন ফাল্লার হতা নো বুঝন আহা আল্লাহ হদায় আসমান বানাইম কে তু ফুসো করতেন না কিন্তু আর বানাইবার আগে আল্লাহ ফেরেশতা তু ফুসো করজি ফেরেশতাই বাঁধা দি আল্লাহ হদে বাঁধা দিলে দেয় গুই আই বানাইম ফেরেশতা হদে আর ডাহিলো গিললে ফুসরও গিললে গইললে ইয়তুন কি বুঝা যায় বেগ জায়গার মধ্যে মাতন নান ঠিক ন বেগ জায়গার মাতন ঠিক ন এটা আল্লাহ সাহাবায়ে কেরাম হন প্রশ্নের সম্মুখীন হইলে ডাইরেক্ট হইতো দেয় আল্লাহ ওয়া রাসূল আলামু বাজি হন্নান হইয়া রেখে ইদ বিপদ করি হন্য বাড়ি বাজি আল্লাহ এবং রাসূলে ভালো জানে হ্যাঁ জিলহজ মাসের মধ্যে একদিন আন নবী ফুসর করে দে সাহাবায়ে কেরাম রে ওয়া সাহাবায়ে কেরাম ইবে হন মাস সাহাবায়ে কেরাম হদ আল্লাহ এবং রাসূলে ভালো জানে হদে রাসূল হদ দিবে কি মাস হইবে না হদে জি 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 মাস হইবে রাসূল হদ আজিয়ে কি বার হদ আরা না জানি আল্লাহ এবং রাসূলে ভালো জানে তো আজিয়ে বাড়িবে না হদে জি 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 তো এখন 6টা বাজার দে বুঝিবে ল হদ 6টা বাজার দে আল্লাহ রাসূল আল্লাহ এবং রাসূলে ভালো জানে আর এখন 3টা বাজার দে না জি 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 তো সাহাবায়ে কেরাম ফুসর করে দে তোমারা জানিয়ে রাখিলে ন হইলে হদ অনেক কিল্লে ফুসর করতে লাগে অনে জানুন দনর রব জানে আর তো বাজি দিন ন জানি এখন আর হইয়ের যদি ফেজত পড়ি যাইবি ওয়াজুর হনা নামাজ সান ফইতু কি নবিয়ে মদিনা শরীফ হন হনে গিয়ে কেন তুলন মদিনা শরীফ গিয়ে যা তুলন না বাজে আতি নুডের দেন কেন বড় করে তুলন না বাজে একজন দুইজন তিনজন চারজন বজন আজি আত্তুলি ন পারে আল্লাহর হাসে ফরিয়াত আল্লাহ জীবনত একদিন মক্কা মদিনা দেখাইয়া তারা আর ভাইয়া কল আত্তুলিবার তৌফিক দান গো শশককে তোমার ঘর কাবা যেন সাইতারে শশককে তোর নবীর সবুজ গম্বুজ মোবারক যেন সাইতারে আল্লাহ তুই একখানা সুযোগ করে দিয়েছ নামাজ পড়তে নবীজি গেই না তার আর কেবলা আসিল দি আকসা তো মসজিদে মদিনা শরীফ যারা গিয়ে আর বদকল দেখি মসজিদে জুল কেবলা তাই দুই কেবলার একখান মসজিদ আছে তো এখন তার জনের দরকার নাই অনতন গুগল মামা আছে কিনে না মাথা করে কিরে গুগল মামা নাই তো মসজিদে জুল কেবলা তাই লেলেনে দেখা যাবো আর আর মসজিদের মধ্যে মেয়েরা ফৌবো জোর হন না মেয়েরা ফৌবো আর যে কোনো মসজিদে গেলে কেতুন পশ্চিম হুইকে আল্লাহর ঘর হুইকে ফুসর করেন না পারে জিকে মেয়েরা দেখি কে মেয়েরা মানে পশ্চিম হুইকে কাবা হুইকে দেখাই দেয় কিন্তু ওই মসজিদে গেলে দেখবেন দুই মিকে দুয়া মেয়েরা অমাল্যে ফিরের হন্দি কাবা হদিন এই মেয়েরা বলদি আকসার কাবা এই মেয়েরা বলদি কাবার কাবা মানে এই মেয়েরা বলতে কাবার মিকে এই গেলদি আকসার মিকে তো আন নবী অনন নবী আর নবী নামাজ পড়ের ওয়া সাইয়ু খেয়াল করছেন কোরআন শরীফে আল্লাহ কি হর নবী নামাজ পড়তে আকসার মিকে ওই যে এখন বর্তমানে বাইতুল মুকাদ্দাস জিয়ান লই মারামারি চলেন মসজিদ একখান সবুজ ওই সোনালী গম্বুজ লই এরা দেখতে লাগুন দে মসজিদ মুসলমানকে নামাজ পড়তে গেলে বোম মার দে আগে আর আর কেবলা আসিল দিয়েন ইয়ানুল দি এই মাথা কাবাল দি এই মাথা তাহলে আর নবী নামাজ পড়ত দে কাবারে ফিস দিয়ে রে ইয়ানের সামনে রাহি নামাজ পড়ে সাহাবায়ে কেরাম যারা আসিল নামাজ পড়ে তো নবীজি নামাজের ভিতরে লেগে করে নামাজের ভিতরে আসমান মিক্কা স্যার ওয়ারে ওয়ারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দি قد نرى تقلب وجهك في السماء وبعضن আয়তো আবশ্যক ন ভুল উত্তর কেন শিখে দিন قد نرى تقلب وجهك في السماء في السماء অনবী অনে নামাজের ভিতর কিল্লে বারবার আসমানের মিকে চাইতে লাগুন ইয়ান অনর আল্লাহ জানে তো চাই হইয়া নামাজ ফরত দে চুপচাপ
মাথা মোবারক তুলে দে, আল্লাহ জানে আরিবে জানে এনে কি হতা চলেরই না আর কেউ না জানি সাহাবাই কেউ না জানে। আল্লাহ হঠাৎ করে কি হই ফরান কেন ফরন চাই ফিসামা ফালা নুওয়াল্লিন কিবলাতান তারদা, এই শব্দ কেন খেয়াল করিবেন, কিবলাতান তারদা। অনবী কেবলা সাইড গান, কেবলা মানি দিক ভাইয়া, কেবলা মানি ভাই কেন জোর অহম পড়িব কেন সূরা সূরা আয়াত নম্বর কেন আর হইতে দিবেন না, আতুন ইয়াদ না করতে কেন পার করতে দিবেন না, আতুন ইয়াদ তো ছুটি গিয়ে দে বুড়ো হয়ে গিয়ে তো ভাই হ্যাং করতাম। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, কেন হস্ত দিক দিয়ে ওনারা হস্ত দিক দিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা। সূরা বাকারা 146 না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সূরা বাকারা বেগুনতন হম পড়িবে, সূরা বাকারা যুবকসকলের আওয়াজ হবে, যুবকর নাম প্রমাণ হইফা সূরা বাকারা আয়াত নম্বর 146, আয়াত নম্বর 144 146 সূরার নাম সূরা হুজুর হন না সূরা বাকারা। নবীজি নামাজ ফরজ দা আকসার মিক্কে মনে মনে নবীর কেবলাল দি আকসানো কাবা, তো কাবাইল দিন দি নবীর ফিটুর মিক্কে ফিট মুবারকর মিক্কে। এবার শুন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কিবলাতান তারদাহা, তারদাহা শব্দ খেয়াল করিবেন, কিবলাতান তারদাহা, কিবলাতান তারদাহা। ও নবী জিককে নামাজ পড়তে লাগবেন ইয়ান বালানো লাগে, মানে জিককে নামাজ পড়তে লাগবে নিয়ে নতুন বালানো লাগে নবী হদম না। তো অনবী অনত হুন্নান পছন্দ, অনত হুন্নান পছন্দ নবী হদা হইতেন নন তো জানুন ক্যাঙ্গুরি প্রেমের সম্পর্কে ক্যাঙ্গুরি বুঝাইতাম বাজাই কোরআনের আয়াত সামনে রাহি হইদি কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদিল হারাম। একখানা খেয়াল করিবেন, শাতরাল মসজিদিল হারামের আগে আল্লাহ কি হই তারদাহা অনতুন জিয়ান বালা লাগে। এবার এবার ওলামায়ে কেরামত দোয়া লইর হইবার চেষ্টা করে দিই, নবী নামাজ ফরজ দেয় আকসার মিক্কে মনে মনে সাদ দেয় কাবার মিক্কে, তো কাবাই এনেন ভাবে নবী দাঁড়াই আকসাউল দি নবীর মুখ মুবারকর সামনে আর যে বর্তমানে কাবাই এনে নবীর ফিট মুবারকর ফিসুদি ডাইরেক্ট উল্টো। তো আল্লাহর নবী যাতে বারবার কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা বারবার মিক্কে যাতে আসমানের মিক্কে স্যার আল্লাহ হদ অনেক ইল্লে চাইতে লাগগুন আমি বুঝছি তো সুবহানাল্লাহ কাজর ন হইল সুবহানাল্লাহ। অনবী কেবলায়েন তো কেবলা হুন্নান দিতাম না হইতেন ন অনতন জিয়েন বালা লাগে। এবার আর বাইক কলহন দিক হও পূর্ব বোমার দিন দা ওয়াজিবে ছোট হইলে কিন্তু এবার শেষ ভালো যা সব ভালো তার পূর্ব উত্তর। এবার আর নবী মনে করেন নামাজ ফরজ দে পূর্ব বিককে, তাহলে বাকি দিক হওয়ান কোলা আছে, হন না হওয়ান কোলা আছে। নবী নামাজ ফরজ দেয় পূর্ব মিককে, আরো তিননান কোলা আছে, কি কি পশ্চিম মিককে কোলা আছে, দক্ষিণ কোলা আছে, উত্তর কোলা আছে। তো নামাজ পড়িবে জান্নাতে যাইবে নামাজের দরকার আছে না নাই? নামাজ আল্লাহ কেন কেবলার দরকার আছে না নাই? কেবলা ঠিক করে দিব দহনে। এবার আল্লাহ কেন করেছেন? আল্লাহ হদে ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। ও নবী মুস্তাফা অনে এক মিককে ফিরে নামাজ পড়তে লাগুন, এজু আরো তিননান দিক বাকি আছে, তিননান দিক বাকি আছে, পশ্চিম দিক বাকি আছে, উত্তর দিক বাকি আছে, দক্ষিণ দিক বাকি আছে। আই আল্লাহ ওনারে হুকুম দিলাম এই বাকি তিন মিককে তুন জিকনে আজিয়ে মুখ ঘুরাইবেন কিয়ামত পর্যন্ত। আই আল্লাহ মুসলমানের কিবলা ইকে বানাই দিম দে ডর করে হন। তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শাহিনশে শ্রীকুট উচ্চ আওয়াজে হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী হয় মিককে এক মিককে হন না, নবী হয় মিককে
সুযোগ দিয়ে দেয় হয় মিক্কের এবার আয়ুদ্ধ না তাহলে কেন করতাম ওই দেখোস না আল্লাহ আর হাত ভালোবাসে আজ আই জিকে মুখ ফিরে মিক্কে কেবলা হয়ে যাবে বোধ আয়ুদ্ধ না হলে ইল্লে করতাম নবী হদ্দাম তুই আরে যে 3 মিক্কে সুযোগ দিও আল্লাহ কিন্তু তোমার দয়া কিন্তু তুই তো বালা করি জানো তুই ন হইলে আমি কিন্তু এক কদম সামনে নোয়ারি যাতে নবীর চেহারা মোবারক গুড়ি গি ফিট মোবারক গুড়ি গি বুক মোবারক গুড়ি গি সাহাবায়ে কেরাম ওয়ার ওয়ার দেখানোর ওয়ার ওয়ার বুঝিতে জি কিছু একটা নর জিয়ান আরা নু বুঝির কিছু একটা চলের জিয়ান আরা নদীর ওয়ার ওয়ারে সাহাবায়ে কেরাম যারা আসিল সরিগি নবী মাসকান দে আড়ি গি নবী যাইতিয়েই ইতারা মুখ গুড়ি গিয়েই দুইটা হাত উইক্কে দুইটা হাত ইক্কে আর কেন জোর হন যাব না সুবহানাল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 146 আল্লাহ সন কে আন আর এনকো নবীর উম্মত বানাইতে বদ্দা আরারে জিবের আল্লাহ বেগুনতুন শ্রেষ্ঠ বানাইয়ে হাবিবুল্লাহ বানাইয়ে ডর করে হন না সুবহানাল্লাহ रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है उच्च आवाज एक बार हन सुबहानाल्लाह আল্লাহ মিটিং টেকিতে হারারে লই হারারে বানাইবার আগে জোর হম পড়িব ফেরেশতায় হারারে বানাইতে হই না বাঁধা দি আল্লাহ কি হই বাঁধা দিলে দেখো তো ফেরেশতা এমন মনে কি হত ডাক্কু কিল্লে শেষ এবার আল্লাহ আদম জাতির সূচনা করের আরা বেগুনুর সূচনা করে দিয়া সূচনা ভাইয়ে মনোযোগ আছে না আসমানিয়ান হত্য বড় বিজ্ঞানীও না জানে সুবহানাল্লাহ হম পড়িব আর আলদি সারা দিন এতে বুঝুন বাজে ফাহার হত্য বড় ফাহার সামনে আরাতি এলে সলর বাচ্চা হ না বড় বড় ফাহার সামনে আরাতি এলে দূরত্ব লাগা দেখি বিমানত্ব নিচের মিকে চাইলে কি লাগে কিছু জানো ফেয়ারা ফেয়ারা না হত্য বড় বড় গাড়িরে কি লাগে ফেয়ারা লাগে দেন না বিমানত্তুন অথচ এই আসমান আল্লাহ বানাই ফেলি হত বিশাল আদেশ দিয়ে ওগি শব্দ কেন নোট করিবেন আদেশ দিয়ে ওগি আল্লাহ তুন ফেরেশতা বানাই তো মন চাই আদেশ দিয়ে ওগি সুবহানাল্লাহ জোর রহম পড়িব আল্লাহ তুন জমিন বানাই তো মন চাই আদেশ দিয়ে ওগি আল্লাহ তুন জান্নাত বানাই তো মন চাই আদেশ দিয়ে ওগি আল্লাহ তুন কুরসি বানাই তো মন চাই আদেশ দিয়ে ওগি লোহ বানাই তো মন চাই আদেশ দিয়ে ওগি সূর্য বানাই তো মন চাই আদেশ দিয়ে ওগি আদেশ দিয়ে মঙ্গল গ্রহ ওগি আদেশ দিয়ে নেপচুন প্লুটো গ্যালাক্সি ইউনিভার্স ওগি এই আল্লাহ তুন আরারা বানাই তো মন সার তো ফেরেশতায় হদ আল্লাহ আদেশ দাও না আল্লাহ হদ দিবে জানতেন ফে সৃষ্টি ন ইবে আদেশ দি বানাইতেন না বিয়া দাইয়া আই আল্লাহ কুদরতির হাত দিয়ে রে মায়া করি মহব্বত করে বানাইম রে ইবে আর গাদা নিজুর দাম নো বুঝি দি এতালে গাছ তলায় যাই রে আফসোস গোসইলে ও গো ভাই ধন্যবাদ আর নিজুর দাম নিজে দিন না জানিলে এটা হনদিন পৃথিবীর সম্মান না পায় ওয়াজর হনা বেগ সৃষ্টির আল্লাহ বানাই দে কোন ও ফায়া কোন ওগি কিন্তু আররা বানাইবার সময় শুরু আদমরে আল্লাহ হদ দে নাও আমি মায়া করি বানাইম দে মোহাম্মদ করি বানাইম দে আদর করি বানাইম দে মোহাম্মদ করি বানাইম বাজায় ফলো জিম ভিতর মিকে গেলে আরেককে যাইতাম না বানাইয়ে আল্লাহ রাখি জিব্রাইলের হদ দেওয়া মিটিং আবার ডাহ উনি কি সুবহানাল্লাহ হইন জানে আল্লাহ কিছু দাল লইবেন না হন জন কীর্তন বের জোর হন না সুবহান আল্লাহ হদে ফেরেশতা কল আবার ডাক আদমরে বানায় রাখি আল্লাহ হদে ফেরেশতা বেগুন ডাক আসি
ফেরেশতা মনে মনে কি হদ্দে হইল জ্বালা না হইল জ্বালা ইয়েন হইল জ্বালা ইয়ন হইল জ্বালা মানলে ফিরে আরা গড়ি কি ওদিন একবার ডাকি ডাহিয়ের একবার হইতাম যাইরা বাজি গে আজে কি হইয়ের কি বাজি যাই ফেরেশতা মনে মনে হতো নমাতিস বই থাক কিছু ন হইস এবেল ফেরেশতা বেগুনে সে আল্লাহ হদ ওয়াই শোনা জি আল্লাহ তো তোমারা ফেরেশতা কলে আই আল্লাহর সৃষ্টি কি কি দেখকু অদ আল্লাহ যে তুই দেখাইও আসমান দেখকু না আল্লাহ তোমার দয়া দেখি তো প্রথম আসমান এক ডুললে দ্বিতীয় আসমান এক ডুললে তৃতীয় এক ডুললে চতুর্থ এক ডুললে পঞ্চম এক ডুললে সপ্তম এক ডুললে সিদরাতুল মুনতাহা দেখকু না আল্লাহ তুমি যারা দয়া করছো জিবরাইলের বাড়ি সর্দারের বাড়ি দেখি তো জান্নাত দেখকু না আল্লাহ তুমি যে দয়া করছো রে এদু দেখি তো রিদওয়ানে দেখি না হ্যাঁ আল্লাহ হদ রিদওয়ানা হদ আল্লাহ তুমি জান্নাতের দরজার দায়িত্ব দিও মাঝে মধ্যে কেনা যে দুধ দেখে তুমি দয়া করছো দেখো তাহলে তার সৃষ্টি বহুত দেখো দেখি গরু চল দেখো না দেখি ফেরেশতা দেখো না দেখি জিন দেখো না দেখি তারপরে ইন দেখো না দেখি তো গিয়া করো সাই ইবের মিকে কেনা সাইবে কেনলার আর কেন জোর হম পড়িব সুবহানাল্লাহ ও বহুত কিছু তো তোমরা দেখো এবার ইবের মিকে সাই কেনলার ফেরেশতায় যাতে আর বাপ আদমের মিকে যাতে নজর জনার ওয়ারে ফেরেশতা কল ছাইরে নিস্তব্ধ হইগি আওয়াজ ছাড়াই অবাক হইগি তাজ্জুব হইরে সর্বপ্রথম হতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহ আমলাই কি বানাইও দে ইল্লে সুন্দর তো জীবনত ফেরেশতা হারালে হদ দে এবেল ওনারা বুঝিবেন ইয়া আর আত্মন চোখ আছে না শেষ করে দিই ওনারা আর বিরক্ত করতে না বাজে আর 5 মিনিট শেষ করে দিই ওনারা না বজজন চেহারাই দেখি তো হালাও গিয়ে দে বিরিয়ানির হসব ইরফানলা পিছু দিয়ে দাদা মনে লাড়ি গলে দিয়ে হদইতে এত কিলো বাইশ গরত দে গিয়া আর আত্মন চোখ আছে না আফত্তন আছে না চোখ হারার গো সুন্দর হইতেন ওনারা হইবেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আর আত্মন আত আছে না বান্দর উত্তন আত আছে না হারার গান সুন্দর মাশাআল্লাহ আর আত্মন ট্যাং আছে না ক্যাঙ্গার উত্তন ট্যাং আছে না হারার গান সুন্দর আর আত্মন নাক আছে না অনুমান উত্তন নাক আছে না হারার গান সুন্দর আর আত্মন টোট আছে না গরুত্তন টোট আছে না হারার গান সুন্দর আশা করি বুঝিতে পারিবেন যদি একখানা খেয়াল করিছন আর টোট গরুর টোট হার গান সুন্দর আর আত্মন ফ্যাট আছে না বাগত্তন ফ্যাট আছে না হারার গান সুন্দর হারার গান সুন্দর হারার গান সুন্দর হারার গান সুন্দর আর আত্মন চুল আছে না গোরাত্তুন চুল আছে না হারার গান সুন্দর আর আত্মন হান আছে না আতিত্তুন হান আছে না হারার গান সুন্দর বেগিন আছে কিন্তু অনন্যান কেউ নেই অনন্যান চোখ কেতুন নাই অনন্যান হান কেতুন নাই এ হালাউতারি আজ এক কথা মনে রাখবেন দুনিয়ার চোখে অসুন্দর অনেক কথা আল্লাহর চোখে অসুন্দর অনেক কথা আর দুনিয়ার চোখে তো সুন্দর দে হারা হালা হালাইতারা রে কিন্তু বেলালে হাবসি যারা দুনিয়া হইতা হালা আল্লাহ হতেই আর পেয়ারা আর সুন্দরের ব্যাখ্যা আলাদা আল্লাহ সুন্দরের ব্যাখ্যা আলাদা ঠিক না বেঠে সুতরাং সুন্দরম ফরিবুদা হার আছে মানুষে গাল দিলে তো অজ্ঞ কি ভাই এটা আনা জান্নাত দিব না জিবা জান্নাত দই নেবে খুশি তাইলে অত ঠিক না বেঠে খাওয়া বাজে এটা লাই হয়দি যারা আরে ভালোবাসন গাই যারা দেয় তারা সালাম দিবে যারা বদনাম করে তার প্রশংসা করিবে খাইলে 10 টিয়া তোর বিকাশত ফাটাই দিবে খাইলে চা হাওয়াইবে যে রাস্তা বন্ধ করিবে রাস্তার খুলি দিবে ইতা হব আরে ডরাই ইতো মরিব তুইও মরিব খবর যাই হাসর যাই তা তুডিবে আল্লাহ বেকি রহমত তোমারে দিব ইতা হব দেখ আর বিন হো আল্লাহ হব দে গাইল দৈন্য হনাত তুল ইতা তুলি ফেলি এই সালাম দৈন্য হনাত তুল অনাত তুলিবেন আল্লাহ হয় বলে আই রহমত হারে দিতাম গাইল দৈন্য না সালাম দৈন্য তুই তো হব আল্লাহ সালাম দৈন্য রে তো সালাম দৈন্য হন তুই নেইতে আল্লাহ ইতে তো রহমত দিতে ভাই দে
সুবহানাল্লাহ হনা বাজি গাইল দিলে সাময়িক শান্তি পাইবে দেবতা মাফ করি দাও মাফ করি দাও মাফ করি দাও এন শান্তি আল্লাহ দিব দে ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন দন করে হন না সুবহান এবেলায়ুন ফেরেশতাই হদমালা ইল্লে সৃষ্টিত জীবনত বিল্লে সুন্দর কা আল্লাহ হদে বাঁধা দিলি দি মনত আছে না সরি এবেল কোরআনের আয়াত তো মিলাইবেন একখানা আমি উজুর কল দোয়া লই হদ্দি আল্লাহ হদে গিয়া বাঁধা দিলি দি মনত আছে না আল্লাহ সরি আরা তো হন্য বাড়ি বিল্লে সুন্দর দে আল্লাহ দিন হলে তুনু ফাসজুদু লে আদামা লে আদামা লে আদম ফাসজুদু লে আদামা লে আদামা আদামা লে আদামা আর আদমের সিজদা দে উফ আর কেন জোর হন না বাজে সুবহানাল্লাহ আর আদমের সিজদা দে বাঁধা কা দিলি মানা কে করলি সিজদা দে সিজদা দে সিজদা দে আল্লাহর ওয়াস্তে আর এই হনর সিজদা বেরে অন্য হনমি কে ননিয়ন আজ জিন বুঝাইতাম সারিয়েন সিজদা দে বাঁধা কা দিলি সিজদা দে ফেরেশতা কল বেগুন এক কো ডরে সিজদাত গই তার মানে আমি তো কি শিখিলাম আল্লাহরে যদি জালালিয়ত দেহি কিংবা আল্লাহ যদি আর দিন নারাজ হই মনে হয় আর তুমি বেশি বেশি সিজদা দেওয়ার দরকার পাঁচ ওয়াক্তর ওয়ান ওয়ারে তাহাজ্জুদ সিজদা দেওয়ার দরকার অভাব বাড়ি গেলে সিজদার জঙ্গ হষ্ট বাড়ি গেলে সিজদার জঙ্গ বিপদ বাড়ি গেলে সিজদার জঙ্গ মুসিবত বাড়ি গেলে সিজদা জঙ্গ বউয়ে হতান উনিলে সিজদা জঙ্গ জামাই হতান উনিলে সিজদা জন এইবে সিজদাতেই সমাধান হবো দেবা আছে একটা হতা মনে রাখবেন যত ঝুঁকিবেন তত বাড়িবেন যত ঝুঁকিবেন তত সম্মান বাড়িব দে আর কেন জোর হবেন না সুবহানাল্লাহ এবেলায়ুন নামাজ জান্নাতর শেষ ভালো যার সব ভালো তার কেন জোর হন নামাজ জান্নাতর নামাজ ফরজ গজিতে হনে নামাজের কিছু নিয়ম কানুন আছে না কিয়াম আছে বান্ধন আছে তসবিহ আছে ফাতিহা আছে জম্মে সূরা আছে এবেল পুরা নামাজ মিদ্দি ফজরের নামাজ 6 রাকাত ভাই কেন জোর হন 6 রাকাত 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ এবেল ফরজ আলাদা সুন্নাত আলাদা হইলো কিন্তু নিয়ম কানুন প্রায় এক এবেল কেন খেয়াল করেন প্রত্যেকখান রাকাতত এক একখান জিনিস 6 বার করে খেয়াল করি চাইবেন আত্তোলন বাঁধন একবার বান্ধন তো হবার রুকু জোরহনা রুকু বৈঠক 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 রুকুতুন তিয়ন তাহলে বাঁধন কেন জোরহনা বাঁধন রুকু দিয়ে আবার তিয়ন আতকুলি তিয়ন বৈঠক সিজদা 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 क्या বেগিন তো একবার সিজদা কা দুইবার শুধু দুইবার নবদ্দা ইবে কি আসতে গেলে গো বাজি জি তুই তা সম্পর্ক না ভাই মজলিস সুন্দর হয়ে যাচ্ছে না তবে একখান দোয়া করি তোমরা ইল্লে জিল্লে দুনিয়াতে হাসি খুশি আসো আল্লাহ যেন তোমার খবর তো হাসার তো হাসি খুশি রাখ দোয়া সুন্দর আছে না আমিও আগে না জানিতাম আল্লাহর বলি জীবনী ভরিয়ে শিক্ষি দি আল্লাহর প্রিয় বান্দা নগদ গরি যার তো এই নগদ মিদ্দি এত্তিয়ার জগৎ হইলে কিছু আর আনান কিছু শৃঙ্খল ফকল না থাকতো না বাজি সব জগতে আছে আর মিস্টার শয়তান তো সবসময় আছিল তো ইতারা আল্লাহর বলি বে রাস্তা দিয়ে যেতে ওই নৌকা দিয়ে যেতে যার হস্টন তো নৌকা দিয়ে যেতে যার মুরব্বী মানুষ দাড়ি ফাঁকাওয়ালা মানুষ বসে এক সাইডে ওই তারা ফকল মিলিয়ে এত্তিয়ার বাসায় এত্তিয়ার স্টাইলে গান টান যা যা দুষ্টামি করার দেরি তো এই দুষ্টামি করার দে মুরব্বীর স্বামী বেয়াদবি না বাজি সিনুক নুসিনুক জিনুক বেয়াদবি তো বাজে মুরব্বী দিলে কেনা সম্মান করে নিয়ম তো নিয়ম তো বেয়াদবি যাতে করের তো খাদেমে উজুরের হদ উজুর উন তো বড় বেয়াদব ফানলার উন তো আদব লেহাজ কিচ্ছু নাই অনেক তো দোয়া করলে আল্লাহ কবুল করে বহুত প্রমাণ আছে অনেক দোয়া করলে আল্লাহ ফেরত নদে অনেকখানা বদ দোয়া দন না ইতারা যেন আল্লাহ মারি ফেলাই একখানা বদ দোয়া দন না ইতারা যেন ধ্বংস করে উজুরের হতে তুরুয়া বাধ্য আছে যার যার গান লইতে এতক না এবার হতে নসা ইতারা ঝুম বিয়াদবি কিছু দুনোর সান নাই সান নাই সান নাই তো নিজে তো করিন না পারে রে তাহলে উজুর দি করার দে উজুর অনকরণ না উজুর অনকরণ জ্বালায় জ্বালায় ফেলা শেষ পর্যন্ত হতে ঠিক আছে আমি দোয়া করিস আত্মান তুলিবে মনে হতে বদ দোয়া করিবে এখন তো শেষ হয়ে যাবো এখন তো শেষ হয়ে যাবো এবার আত্মান তুলি হতে আল্লাহ
এই ফোন তোমার বন্ধন এন্ডে জিল্লা হাসি খুশি আছে আল্লাহ পরকালও তারা হাসি খুশি রাখো মুনাজাতান গরিয়ের শেষ করি ন পারে আল্লাহর রহমত আসি তারা দিল পরিবর্তন গিয়ে আয়ের হুজুরত মাপসার হুজুর আরা ভুল করি ফেলাই বিয়া দেবে এতাল্লাহ হদে হেদায়েত আল্লাহ হারে হতে দেবাজি হওয়া ন যায় সবসময় বিকারি হয়ে রেস আতবারে রাইবেন আল্লাহ দয়া আত্মাই বোধে দর করে হন না সুবহান আল্লাহ আর কেন জোর হন না সুবহান আল্লাহ কষ্ট বাইন হন আর হঠাৎ বৃদ্ধি বেক খাস নামাজত থমান জোর হম পড়িব সিজদে আবার দুই সিজদে কিন্তু এক ডইলে ন প্রথম সিজদে খেয়াল করুন আতকুলা অবস্থায় আল্লাহু আকবার ডাইরেক্ট দ্বিতীয় সিজদা শোন আল্লাহু আকবার বৈঠক আল্লাহু আকবার সিজদা হবো দুবার স্টাইল হটইলে প্রথম ডাইরেক্ট দ্বিতীয় বইয়ের আবার তো সিজদা দুওকা আল্লাহ আদমরে সিজদা করতে হনার পরে ফেরেশতা বেগুন সিজদা কি ইল্লা ইবলিসে সিজদা না যায় ফেরেশতা কল সিজদা বই দেখি সিজদা ফরিতে কি সিজদা তুরুডিয়ে দেহতে আল্লাহ জালালিয়াতের হালত আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন হইরে আযাজিলুরে বাইর করে দের এই ডরে ডরাইরে ফেরেশতা কল আবার সিজদা দি ওই তুই সিজদাই তো পর্যন্ত নামাজ সালাত দে ওই দুই সিজদাই সালাত দে না সুবহানাল্লাহ বেরাদন গরজে হইন কেন কইতাম মনোদাস আচ্ছা বুঝি রাত বেশি দে এটা লাইকা না আচ্ছা আই শেষ করে দিবেন ফক্কা হন হন আসানা তুলন একজন দুইজন তিনজন চারজন হো হ্যাঁ অনাতন গরম না লাগেন না এই দুশ্মনী হন গুজি দে ফেনি বিকে ঘুরে দিয়ে দে এই সালাকে হত্যা করে আই তো হরাই কামির কারে তিন চারবার টুফি গুলিয়ে হইতে খেয়াল ন করে সব হল গিয়ে দিবা আজি আচ্ছা বাজি এইসে আজি আর প্রেমের বাগান হই দেন সাইবেন এটা হন অসুন্দর কিছুই না অনার বেগুন কেন সাক্ষী দেন অসুন্দর কিছুই না কিন্তু ইন যাতে ফেসবুকে যাইব ইন যে কি হয়ে যাব হই ইন কি ওয়াইজ গজ্জি দে কিন্তু এন্ডে যখন প্রেমের বাগান চলের বদ্দা না বুঝলাম এটা না হদি দুনিয়া মানে আর সামনের বিষয় আলাদা ফেসবুকের বিষয় আলাদা তো আর গাইল দক তোমার আর কেন আবদার আজিয়তুন হনদিন ফেসবুকের হন কিছু দেখি ইউটিউবের কিছু দেখি কেউ বলনো বুঝবেন এনা আর কেন আবদার নতুন কি যোগ্য কি এআই যোগ্য কি বাইরে আর যুবকসকল জানে এই এআই যোগ্য কি ইভেন মিদ্দি এন সফটওয়্যার আসি দেবে বলে বদ্দা মানে মনে করেন ভিডিওর মধ্যে সত্যিকার আছে একজন ইতে চাইলে অনসিয়ার এনে ভয় দিতে পারিব নতুন বলে সিস্টেম আছে আমি সম্পূর্ণ কিছু না জানি যে দুরুন নিয়ার কি তাহলে হইতে পারে যে বর্তমানে কেউ রে কেউ হতাউনি কিংবা কিছু ছবি ভিডিও দেখে কেউ অবিশ্বাস না করছেন কেউ যদি অনার হাসে অন্য নামে বদনাম করতে হয় অনা শুধু হবেন দে দোয়াও চাই মাফও চাই গুণে এনে হম নাই আরো নতুন করিল অন্য দরকার নাই তোর গিল তুই তাক গোবাজি আর হন দরকার নাই অন্যর বিচার গরিবের আর অধিকার নাই কে আই নিজে যোগ্য আসামি আর আসামি হনদিন অন্যের বিচার গরিব আর তুই অন্য নামে বুঝব না বেটা আই নিজে চিন্তা আছে আল্লাহর হাসে কেন তওবা করি মাফ চাইম এই টেনশন গুম নর তুই আরো গুনাহ বাড়াই দিত সুজে না তো যে গুনাহ বাড়াই দে ইতে তো জাহান্নামে লইছে বেল্লাই তো জাহান্নামে তো বন্ধু লই যাই না পারে 10 মনে লই যাই তারে দে তার মানে তুই ফেরেশতা না তুই শয়তান অঙ্ক এনে কেন মনত রাখবেন সাত দোকানের মধ্যে বসে না চা খাইতে লাগুন হন গুনাহ নর উঠগর আইয়ের উপর দেব দে ওড়া খবর উন্নস না তুই এই শুরু হই অন যদি একবার হন কি হই তোলে হই আর বন্ধ হইতো না এন্ড এক কাপ দুই কাপ পাঁচ কাপ যাইবে কোথায় হয়তো হইতেন না শুরু হতে কি তুন কি হই উন্নস না অন যদি হন কি হই অনতুন আজি তো হম পরিব দে এদিন খবর লবের টাইম নেই মাতো না আর কি হই এদিন উন্নন হরদর হার খবর লবের টাইম আতো নাম আতো চাইবা তাড়াতাড়ি শেষ করি তাড়াতাড়ি হাজু জম পড়িব তো ইটা হব দে কেন বসো না 2 মিনিট বলে কি কিছু অন না মহাভারত অশুদ্ধই যাব না হ্যাঁ নব না অন হবেন দে ঠিক আছে 2 মিনিট তো যদি তত সময় তাই তুই 5 মিনিট আই আইস এই আয়ের হইয়ের যে যাইবেন
নবুঝতে গেলে আইড হয়েছে যাইবেন আর নয়বেন আবার সাইন যাইবে সময় বিল নদী না যাই বিল দিয়ে যাবেন দে হ্যাঁ তার কাহিনী উল্লে যাবে তবে তো মোকারম বাড়ি হজর হইতে যাইবে বললে বিল্লান নদীরে যাইবে গুনতে বিল্লান দিয়ে যাবেন ফাইলে নিজুর গানও দিবেন ইতার গানও দিবেন আজ এক কথা মনে রাখবেন যার খরচ বেশি তার ইনকাম বেশি এ হতা মানন্দ ওনারা সে মানন্দ হন ওনার তুলন এবেলেন আত্মার নাম খরচ দুই প্রকার উগ্র নিজুর কেন্দ্রিক আর আল্লাহর বান্দা কেন্দ্রিক যে আল্লাহর বান্দা কললে খরচ করিব বিশ্বাস করুন ইদের ফকট হাইলে থাকতো না হনো না হনো পাবে আত্মাই বোধে আত্মাই বোধে আত্মাই বোধে আল্লাহ হবে তুই আর বান্দাল্লাহ দাওয়াত দাইন তোর নজুন না সুবহানাল্লাহ হনা বাস আর কেন জোর হনা সুবহানাল্লাহ কষ্ট হইতে লাগুন না ওনারা ফেরেশতা উড়িয়ে দেখাত দে আল্লাহ জালালিয়াত কাহারিয়াত ফেরেশতা কল ডরে আবার সিজদা দি ওই দুই সিজদার আল্লাহ আল্লাহর বান্দা কলবিত শ্রেষ্ঠ হন নবী রাসূল জোর হন বাদ্দা কেন জোর হলে খুশি নবী রাসূল আল্লাহর বান্দা কলবিত দামি হন নবী রাসূল তারপরে হন আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আইম্মাই মুস্তাহিদিন আউলিয়ায়ে কেরাম বুঝিবেল্লাহ শুধু দূর আর আরা যদি ওই আরা দামর বহুত বাইরে কারণ আরাই নিজেরা চরিত্র শেষ করে দিয়ে দিই নিজের দাম নিজেরাই নষ্ট করে ফেলাই দিই আল্লাহ আরারে ওয়াইরে কি দাস বানাননি আরা নিজের দোষে নামি গিয়ে দিই জমিনে থন না বাজি এতাল্লাই সিডিংয়ে বাসা থাকা হতা আছে নিজের টাইম নিজে কি মারা দেয় এই তো 5 জন সিডিংয়ে আছে কেন হয়ে ফেলছে নিজের টাইম নিজে কি মারে নিজের টাইম নিজে কুড়াল মারলে বাপসা চাই কিছু করিন না পারে মাতো না বাজি বাপসা চাই চেষ্টা করে দে ফোয়ারে ফরাই বেললাই ইতে বারবার হতো ফইতেন না তো কিছু তো কেন গরম ভরিব তো গ্যারাসে হাসি গেতে দি গ্যারাসে মধ্যে যেতে হাসি গেতে দি ইতে হতো বাবা ফরা তো শেষ হাত নাই ফরা জীবন গীতি এতে কিনা বড়ই বড় ভাইও বড়ই ছোট ভাইও বড়ই ছোট ভাই পড়ালেখা করিয়ে রে ডাক্তার গি এখন ডাক্তারের বউর সম্মান আর গ্যারেজের বউর সম্মান কি আর এক না 10 জনে যাতে ডাক্তারের বউর সম্মান করে আসসালামু আলাইকুম বা কেন সন আইন না বাথাইন না আইন না সিজামা সন না ইসামা সন না বড়ুর বউর আর কেউ ফুসর জিনারা সমাজ তরি এবার বড়ুর বউয়ের যাইরা জামাইরা হদ তুই পড়ালেখা না করকা ইটা হতে মাইলে ফিরে এত বছর বাদে পড়ালেখার তর্ক তো এলো মাথা না বাজি হতে কি দেব হতে দিন হতে না তুই পড়ালেখা না করস কাইয়েন হ কি দেখ না ওদের তুই যদি পড়ালেখা ইয়ে জামাইরে তুই গিয়ে বুঝি পেলে হইতে তো তুই যে পড়ালেখা করতে আজ যদি ইঞ্জিনিয়ার হইতে এইসব ইবের বউ না আরো মানুষের সম্মান দিত ম্যাডাম ডাকতো গলদা ইসে মাছ হাবাইতো ইয়া ইবের এদের দে গলদা ইসে মাছ আর এদের দে শাকবাদ ওইলে হাম্মান তোমার দোষ হই দে হামিয়ান তোমার হন হই আর বিয়ে করতো এই শুরু হয়ে গিয়ে দেরি তো यार বাপ্পা 20 বছর বাদে যাইরা বাবার হতায়েন বুঝের বাপে কি হই অবুত একদিন বুঝিবি সময় থাকতো নো তোই ভয় যাইরা বুঝে তো আর বাপে তো আর হইল यार ভাই কলুন না হতায়েন ইয়া ফরালাহা চলিব না নাকি শুধু মোবাইল চলিব দে গেম চলিব না তুই জোর হনা গেম চলিব না টাইমে ফরালাহা টাইমে ফরালাহা টাইমে হোমওয়ার্ক টাইমে নামাজ টাইমে হানা টাইমে ঘুম যারা ফরালাহাত আসন আমি ওনার আবদার করে একখান হতা হইম অনেক সুবিধা মতো ডেইলি 24 ঘন্টার একখান রুটিন বানাই ফেলেবেন অনতন যায় না সুবিধা একখান এন্ড বোতর প্র্যাকটিসের টাইমে রাখবেন হোমওয়ার্কের টাইমে রাখবেন ক্লাসের পড়ার টাইমে রাখবেন কম্পালসারি 5 ওয়াক্ত নামাজের টাইম রাখবেন আর যুবক ভাই কল আবাসি কেন জোর করে নদিবে না আজি আর একটা কথা মনে রাখবেন যে টাইমরে গুরুত্ব দে আল্লাহ টাইমত বরহত দে ইনাই আজ জীবনতর হতাইন হই দি যে টাইমরে গুরুত্ব দে ওয়াদারে গুরুত্ব দে আল্লাহ তার টাইম হত ওয়াদা তেন বরহত দিব দাও ভাই ইয়া নাই বাস্তব সাক্ষী কিন্তু হইন্য ভারি দেন দে কিছু হতা আছে মনত মুখে হন না যায় আর হতান আবদার গান রাহ ওয়াদারে গুরুত্ব দিবে বাদ্দা টাইমরে গুরুত্ব দিবে এক কান সেকেন্ডের গুরুত্ব দিবে আল্লাহ তোমার জীবনের মধ্যে সেকেন্ডের গুরুত্ব আনে দিব ডর করে হন আর কেন জোর হন না সুবহানাল্লাহ নবী অকলর আল্লাহ বানাই না আচ্ছা নবী তো আল্লাহ আরে নাও বানাই অনর নাও বানাই আদমর কা বানাই মুসার কা বানাই এবার উনন কোরআনের আয়াতর ছায়াতলে কোরআন যে বদ্দা কত মজার কিতাব কত মধুর কিতাব কত আশ্চর্য কিতাব কেন করে বুঝাই এবার আল্লাহ যাতে মানুষ বানাই ইতারারা গাইডলাইন করি বললে কিছু নবী রাসূলের দরকার আছে না পদ্মা হে বেল্লাই
এবার হাজার 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 কোটি কোটি বান্দা বেগুনের এক জায়গাত গড়িয়ে রে আল্লাহ হদ্দে আতুন কিছু নবী রসুল দরহার তিন এন্ড বুতুর তো লম ফরিব এন্ড মনে করেন আরো আসিলাম দেরি এ আল্লাহ বাছাই করত দে হারারে নবী রসুল হন না হারারে বাছাই করত দে আল্লাহর প্রতিনিধি করিব দে খলিফা প্রতিনিধি নবী রসুল বাছাই করার এবার কোরআন ডাক দে ইন্নাল্লাহ আস্তাফা আদমা আর কেন জোর হম ফরিব এ বেগ বান্দা বেগুন দিয়ে কি আল্লাহ হদ দে ইন্নাল্লাহ আস্তাফা আদমা এই তুই কেয়ু তুই আদম তুই কেয়ু তুই মূসা হইবে দে তুই কেয়ু তুই ঈসা হইবে দে তুই কেয়ু তুই দাউদ হইবে দে সুবহানাল্লাহ তুই দাউদ হইবে দে ওই তুই কেয়ু তুই ইসহাক হইবে দে এই তুই কেয়ু তুই ইউনুস হইবে দে ও তুই কেয়ু তুই দাউদ হইবে দে তুই কেয়ু তুই ইব্রাহিম হইবে দে তুই কেয়ু তুই ইসমাইল হইবে দে তুই কেয়ু তুই ইসহাক হইবে দে আই আল্লাহ নবী বানাই দি তোমারা রে আয়ু আয়ু তোমারা বেগুন আয়ু আদম আয়ু শীষ আয়ু ইসহাক আয়ু দাউদ আয়ু সুবহানাল্লাহ জোর হন না দাউদ আয়ু আইয়ুব আয়ু ইয়াকুব আয়ু ইব্রাহিম আয়ু ইসমাইল আয়ু দানিয়াল আয়ু শীষ আয়ু নূহ আয়ু নুন আয়ু ইমরান আয়ু মূসা আয়ু ঈসা আয়ু হাজার হাজার কোটি 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 বান্দার ভিতরে আল্লাহ যারারে ইস্তাফা হই ইতারা আদম হই মূসা হই ঈসা হই দাউদ হই এই কোটি কোটি বান্দার ভিতরে স্পেশাল যারা এক নাম্বার ইতারা অলরেডি ইন্নাল্লাহ আস্তাফা আদমা ইন্নাল্লাহ আস্তাফা আদমা আদমতুন ঈসা পর্যন্তই আর এদুন নবী রাসূল পর্যন্ত যারা একজন হিসেবে আলাদা করছি ইতওয়েলদি মুস্তাফা হই উন ইস্তাফা ওয়ালা ইবে মুস্তাফা আর মনে হয় নবীর উম্মত কলে কেন বুঝির সুবহানাল্লাহ হইব আল্লাহ বেগুনের ভিতরে তুন স্পেশালি ইস্তাফা ওয়ালা আদমতুন ঈসা এন্ড ভিতর দিবে সুপার স্পেশালি বলদি মুস্তাফা 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 আয়ে জোর হন না সুবহানাল্লাহ আল্লাহর কি দয়া আর কি ভাগ্য সব এই মুস্তাফা বে আরা পায় দি যারা খুশি হবেন তারা সুবহানাল্লাহ হন আর গুণ হইলেও চলে ওই মুস্তাফাই বে আরা পায় দি আর কেন জোর হইবেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন দুই চারটি শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতে যাদেরকে সৃষ্টি করেছেন সবার ভিতরে মানবকে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন সুবহানাল্লাহ এই মানব জাতির ভিতর তিনটা লিঙ্গ প্লিজ একটু শ্রদ্ধার সাথে বলছি পুরুষ নারী আর একটাকে আমরা তৃতীয় লিঙ্গ নামে চিনি অনেকে হিজড়া নামের চিনি আমাদের সমাজে এই হিজড়ারা এই তৃতীয় লিঙ্গরা বড় অবহেলিত তাদেরকে পড়ালেখার সুযোগ দেওয়া হয় না আর পড়ালেখার সুযোগ না দিলে তো স্বাভাবিক সার্টিফিকেট আসবে না সার্টিফিকেট না হলে তো চাকরি হবে না অনেক সময় দেখা যায় মা বাবারা পর্যন্ত নিজের সন্তান নামে পরিচয় দিতে লজ্জাবোধ করে তো ওনারাও তো মানুষ ওনারাও তো আল্লাহর বান্দা ওনাদের তো একটা জীবন আছে ওনাদের একটা মন আছে কথা বলেন ঠিক কি না ওনারা তো বাঁচাদের ওনাদেরও তো বাঁচার অধিকার আছে তো অনেক সময় আমরা বিভিন্ন কারণবশত হয়তো হিজড়া জাতিকে তৃতীয় লিঙ্গকে আমরা একটু ভিন্ন চোখে দেখি অপমানের চোখে দেখি শ্রদ্ধার সাথে বলি না এই কাজটা কখনো করা যাবে না কারণ তারাও রব্বে করিমের সৃষ্টি রব্বুল আলামিনের সৃষ্টি রহমানুর রহিমের সৃষ্টি তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ রেখেছেন রিজিকও দিচ্ছেন আল্লাহ তো তাদেরকে হেয় করার অধিকার আমাদের কারো তাদেরকে অবমূল্যায়ন করার অধিকার কারো এবার তাদের বিপক্ষে যে কথাটা সব সময় আসে যে তারা এইভাবে করে ওইভাবে করে এটা করে সেটা করে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে আজকে যদি আমরা তাদের জায়গায় থাকতাম আমরাও হয়তো এরকম কিছু একটা করতে বাধ্য হতাম কেন পেটের ক্ষুধা তো আর কারো কথা শুনে না পেটের ক্ষুধা তো কারো বাস্তবতা মানতে চায় না যাদের কোনো ইনকামে নেই তারা তো স্বাভাবিক আমাদেরও যদি না থাকতো আমরা যদি এরকম হতাম আমরাও তো এরকম মানুষকে ডিস্টার্ব করতে বাধ্য হতাম সেজন্য বলা একটা কথা আমরা যেন অন্তত এতটুকু আল্লাহর সৃষ্টি হিসেবে সম্মান করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আর এই জায়গায় মা বাবাদের একটা কথা বলবো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই অপমানিত হওয়ার কিছু নাই সমাজে পরিচয় দিতে গেলে আপনার সম্মান নষ্ট হবে এমন কোনো বিষয় নাই এটা চিন্তা করারও দরকার নাই আপনার কাছে ছেলে যেরকম মেয়ে যেরকম অহংকারের ওই হিজড়া যিনি তৃতীয় লিঙ্গ
তাকেও আপনি সন্তান হিসেবে পরিচয় দিয়ে আপনি অহংকার বোধ করবেন। আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে বলে বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে না। যতই ব্যস্ত থাকা হবে নামাজের সাথে তত বন্ধুত্ব কঠিন করতে হবে। অনেক সময় আমরা বলি নামাজ পড়ি বিপদ বেড়ে গেছে, নামাজ পড়ি নাই ভালো ছিলাম, নামাজ পড়ছি ভালো হইতে গেছি দুশমন বেড়ে গেছে। মনে রাখবেন আল্লাহর রহমত পাওয়া তো সোজা নয়, কিছু বাঁধা কিছু ধৈর্যের মাধ্যমে এগুলা অর্জন করতে হয়। তো যেমনই হোক আমরা যেন নামাজের সাথে থাকি, মা বাবাকে সম্মান করি, বড়দের শ্রদ্ধা করি, ছোটদের স্নেহ করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই কমিটিকে, এলাকাবাসীকে। আপনাদের মাহফিলে এসে অন্তরটা যথেষ্ট প্রশান্তি লাভ করেছে। বিশেষ ধন্যবাদ যাচ্ছে উলামায়ে কেরাম যারা আছেন, তালেবুল ইলম যারা আছেন, হুফাজে কেরাম যারা আছেন, ওনারা যথেষ্ট দোয়া দিয়েছেন হাসি মুখে, যার কারণে আমার এতটুকু বলার সাহস হয়েছে। আমি হুজুরদের জন্য দোয়া চাই, হুজুরদের জন্য দোয়া চাই। আর বিশেষ করে আমার একটা অনুরোধ, আমি প্রায় মাহফিলে বলছি, আমরা বছরে আসি কয়বার? কয় দিনের জন্য? কয় ঘন্টার জন্য? 1 ঘন্টা বলেন না, কয় ঘন্টার জন্য? আমাদেরকে যথেষ্ট আপনারা ভালোবাসেন, আন্তরিকতা দেন। এর চাইতেও একটুখানি বেশি তাদেরকে শ্রদ্ধা সম্মান করবেন যারা 12 মাস আপনাদের পাশে থাকে, যাদেরকে আপনারা বিপদে আপদে পান, সব সময় দেখেন, তাদেরকে বেশি সম্মান করবেন। মনে করেন বাহিরের মেহমানকে তো অবশ্যই করবেন, কিন্তু ওনাকে করতে গিয়ে যেন এলাকার জনের মনের আঘাত না আসে। আমরা তো মেহমান, আমরা চলে যাব, কিংবা আমি যেখানে স্থানীয় আসি আমিও ওখান থেকে একটা বিষয় আছে না, আমরা তো চলে যাব, কিন্তু ওনারা তো আপনাদের সাথেই থাকবেন, বিপদ আপদে লাগবে, ওনাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করার চেষ্টা করবেন। কি হিসাবে? আল্লাহ তাআলা ওনাদেরকে এলম দিয়েছেন, ওই এলমকে সম্মান করে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হিসাবে মসজিদে যারা ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, আল্লাহর ওয়াস্তে ওনাদেরকে চাকর মনে করবেন না। ওনারা চাকর শুধু একমাত্র আল্লাহর, আর কারো চাকর নয়। কারণ ঘরটা কার? তো চাকরও তো আল্লাহর। তো চাকর যেহেতু আল্লাহর, বকা দিলে কে দিবে? শাসন করলে কে করবে? তো কমিটি কিভাবে শাসন করবে? কমিটি বলবে যে আমি শাসন করার কে? আপনি যেরকম খতিব ইমাম মুয়াজ্জিন হয়ে আল্লাহর ঘরের খাদেম, আমিও তো সভাপতি হয়ে আল্লাহর ঘরের খাদেম। আমি তো বরাবর। তবে আমাকে সবাই মিলে বলছে পরামর্শমূলক, হুজুর এই কথাটা একটু বলছি, বাকিটা আপনি আমার চাইতে ভালো জানেন। একটা কথার আদব আছে না নাই? জোরে বলেন, কথার আদব আছে না নাই? ওনাদের যে মাসে যে জিনিসটা ওনাদেরকে দেওয়া হয়, যে জিনিসটা দেওয়া হয় মাসে ইমাম মুয়াজ্জিন খতিবদেরকে, এটা কি বেতন না হাদিয়া? জোরে বলেন না। কেন জানেন? বেতন দেয় নিজের কর্মীকে, হাদিয়া দেয় আল্লাহর গোলামদেরকে, আল্লাহর খাদেমদেরকে। সুবহানাল্লাহ। এইসব বিষয়গুলো মাথায় রাখবেন। যেহেতু আমি যথেষ্ট সময় 12টায় শেষ করার কথা, এ পাগলের পাল্লাই ভরে সারা 12টা বার তো আমি যথেষ্ট খুশি হয়েছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, সব কিছু শেষ করবেন। আর এই কমিটির সাথে আপনারা এবং আরও যারা কমিটি আছে মাহফিল করে, আল্লাহ সব কমিটির মাহফিলকে কবুল করুক, আমিন। ওনাদেরকে আগামী বছর যদি মাহফিল করার জন্য আল্লাহ তৌফিক দেয়, আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন। হ্যাঁ, তবে শর্ত আছে একটা, হাদিয়াটা যেন হালাল হয়, হারামের 1 টাকাও দিয়েন না ভাই, আল্লাহর ওয়াস্তে। বাজে তোমার কিন্তু তুই রাহ। আর কেউ যদি যদি ভুল করি মনে করেন অনর্থন চাই ফেলায়, কিন্তু অনর্থন আছে নি বেগুন 2 নম্বরই ইবা কমিটির ফহাদ বদ্ধ তোমার পকেটে আছে দেন না, দাও না। অনেক সালাকি করে কি হবেন, আছেও ভাই ঠিক আছে, কিন্তু তোরারা দিবের মতো ন বোঝান না, ডাইরেক্ট কি আর হনজান না, আছে ঠিক আছে, কিন্তু তোরারা দিবেন মতো ন। আর ভাইয়ে বুঝি ফেলিব ইবে মাথা না বাজি হালালর অজ্ঞ দিও, সমস্যা নাই। এই 1 গইবে 1073 বরহত বেশি অদবদ্দা। সুবহানাল্লাহ হন না।